ইসলামকে গালি দিচ্ছে। আপনারা মনে করছেন দুশ্মন গুলো হিন্দু ঘরে জন্ম নিয়েছে? না, সব থেকে বড় বড় দুশ্মন ইসলামের এরা সব মুসলিম ঘরে জন্ম নিয়েছে। যদি বলেন নাম বলে, আঙ্গুলে করে গুনতে থাকুন, নামগুলো বলে যাচ্ছে। 1 নম্বর তসলিমা নাসরিন, হিন্দু ঘরে না মুসলিম ঘরে? তাড়াতাড়ি বলবেন। মুসলিম ঘরের মেয়ে। 1 নম্বর রাসূলের দুশমন, কোরআনের দুশমন, আল্লাহর দুশমন। 2 নম্বর জাস্টিস ইনায়েতুল্লাহ, মুসলিম ঘরে জন্ম নিয়েছে, রাসূলের দুশমন, আল্লাহর দুশমন। 3 নম্বর ওয়াসিম রিজভী, কোরআনের 28টা আয়াতের উপরে সুপ্রিম কোর্টে কেস ঠুকেছিল, এ হারামের আওলাদ, সে মুসলিম ঘরে জন্ম নিয়েছিল। 3 জন গেল। 4 নম্বর সালমান রুশদি, এই হারামের আওলাদ জন্ম নিয়েছিল মুসলিম ঘরে, ইসলামের দুশমন। 5 নম্বর পাকিস্তানের তারেক ফাতেহি, ভারতে ঠাঁই নিয়েছিল হারামের আওলাদটা, কিছুদিন আগে মারা গেছে। এই হারামখোর মিডিয়ার সামনে বলেছিল ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি है। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর কি কুদরত জানেন? ওই হারামখোরের আওলাদকে আল্লাহ ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যু দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 5টা গেল। 6 নম্বরটা শুনেলেন, নতুন এক হারামখোরের আবির্ভাব ঘটেছে, সে দেশ ছেড়ে পালিয়েছে। বাংলাদেশের আসাদ নূর বলেছেন, প্রতিনিয়ত ফেসবুক আর ইউটিউব লাইভে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছে, ইসলামকে গালি দিচ্ছে। এগুলো সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে। কারণ কি? এই জায়গায় কি করে পৌঁছালো? তাদের মা বাবা তাদেরকে দ্বীনি শিক্ষা দেয়নি। আমি জানি, দোয়া করি যারা এই আলামিন মিশন গুলো তৈরি করেছে তাদের জন্য আমার মন থেকে দোয়া, যে মুসলিম ছাত্রদের, আমাদের ছেলে মেয়েদের ঈমান গুলো রক্ষা পেয়েছে। আপনার পয়সা খরচটা বড় জিনিস নয়, আপনি বেঈমান কাফেরের কাছেও আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়িয়ে পয়সা খরচ করছেন। আমার বর্তমান টাউনের খবর, আমি পাড়ার নাম বলবো না, এক ভদ্র মহিলা আমাকে ফোন করলেন, হুজুর আমি নামাজ পড়ি, তাহাজ্জুদ গুজার, আমি খুব পরেজগার, আমার যার সঙ্গে বিয়ে হয়েছে, আমার স্বামী হচ্ছে স্কুলের টিচার, হাই স্কুলের, পড়াশোনা করেছে রামকৃষ্ণ মিশনে, সকালবেলায় উঠে নামাজ তো পড়েই না, সকালবেলায় উঠে গোসল করে আগে রামকৃষ্ণর মূর্তিতে পুজো করে তারপরে স্কুলে যাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনার জানা আছে শরীয়ত। এই ছেলে, আমি বললাম এটা যখন প্রকাশ পেয়ে গেছে, এ যদি মারা যায়, এই মাস্টার যদি মরে যায়, আল্লাহর কসম করে বলে যাচ্ছি আর জানাজা পড়া যাবে না, এর লেগে দোয়া করা যাবে না, দাফন কাফন করা যাবে না। এটাই মুসলমান জানে না। আজকে বড় কষ্ট লাগে কি জানেন? আমাদের ছেলেরা, আমরা ভেবেছি এই কোরআনটা আল্লাহ পাঠিয়েছে শুধুমাত্র মানুষ মরে গেলে কোরআন খানি করে জান্নাতে পাঠাবার জন্য। আপনি ভেবেছেন এই কোরআনটা আল্লাহ পাঠিয়েছেন শুধুমাত্র কবর জিয়ারত করার জন্য। এই কোরআন আল্লাহ পাঠিয়েছেন রমজান মাসে কোরআন তেলাওয়াত করে মাওতাদের নামে বক্সাবার জন্য। শুধু এই জন্য কোরআন আসেনি। কোরআনকে জিজ্ঞেস করুন, কোরআন তোমাকে কেন পাঠানো হয়েছে? কোরআন নিজে উত্তর দিচ্ছে। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমাকে পৃথিবীর বুকে পাঠানো হলো যে সমস্ত মানুষ অন্ধকার জগতে আছে তাদেরকে আলোর পথ দেখাবার জন্য। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এখানে কোন কমিউনিটির নাম আল্লাহ নেয়নি, কোন ধর্মের মানুষের নাম নেয়নি, শুধুমাত্র বলেছেন পৃথিবীর মানুষের যারা অন্ধকার জগতে ঢুকে আছে আলোর পথটা দেখাবার জন্য আমাকে পাঠানো হয়েছে। আর আপনি ব্যবহার করছেন শুধুমাত্র কোরআন খানি করে জান্নাতে পাঠাবার জন্য। শুনেলেন? আমি বলবি শওকতের বেটা কারি ইয়াসিন বলে যাচ্ছে, এতগুলো উলামা বসে আছে, কিয়ামতের দিনে আপনারা যারা মনে করছেন এই বক্তারা একটার পর একটা আসছে বয়ান করছে, এক শ্রেণীর আলেম কিয়ামতের দিনে কঠিন পাকড়াও হবে। যারা সমাজকে ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে, প্রবঞ্চনা করেছে, এরা পাকড়াও হবে। আপনারা সমাজের লোক প্রশ্ন করে কি জানেন? হুজুর কোন মৌলবীর কথা শুনবো? একটা শুনবো না, ওরটা শুনবো। আমি বলে যাচ্ছি, কারো কথা শুনবেন না। যদি বলেন কি শুনবো,
সকাল বেলায় সবজি বাজার যান না মেদিনীপুরে সবজি বাজার আছে? আচ্ছা, এমন কোন লোক আছে সবজি বাজারে গিয়ে কানা বেগুন কিনে? আপনি বেগুনটা ঘুরিয়ে দেখে দিবেন, কেউ যদি কানা বেগুন কিনে নিয়ে আসে, বউ কি বলবে? তুমি কানা নিবি গো, দেখে নাও। বলবে না? বলবে না? বউ তোমাকে কানা বলবে। তুমি বেগুনটা 3বার 4বার ঘুরিয়ে দেখে নিবে যেন বেগুনটা কানা না হয়। টমেটোটা দেখে নিচ্ছ, মালটা যেন গলা না হয়, একটু শক্ত নিতে হবে, ভালো মালটা নিতে হবে। মাছ কিনলে মাছের পেটটা টিপে দেখে নিচ্ছ, তুমি পচা মাছটা চিনতে পারলে, কানা বেগুন চিনতে পারলে, পচা টমেটো চিনতে পারলে, আর কানা হুজুরটা চিনতে পারোনি। তোমার বিবেক তোমাকে চিনাই না, সমাজকে ধোঁকা দিচ্ছে। শুনেলেন? আজকে তো কষ্টটা কোথায় জানেন? পরিষ্কার বলে যাচ্ছি, মানুষ মারা গেলে 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায়? বলে চৌরঙ্গি হাই রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে। চৌরঙ্গি হাই রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে। বলে চিন্তা নাই, কি ব্যাপার? বলে বর্ধমান থেকে ইয়াসিন হুজুরকে নাইলে জয়নাল ভাইকে দাওয়াত দিয়ে দিয়েছে, হুজুর মিলাদ পড়াবে। কি বুঝলেন? দোয়া করছে, আমাকে দোয়া করার জন্য ডেকেছেন, আমি দোয়া করছি। আল্লাহ 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, আমাদেরকে পোলাও খাইয়েছে, 10,000 টাকা দিবে, এর বাপকে যা হোক করে জান্নাতে দিতে হবে। আগে আমাকে মারবে না? মারবে না? যদি বলেন হুজুর মাতাল জান্নাতে যাবে না, আমি তো সে কথা বলিনি, কিন্তু শুনেন, সারা জীবনটা মদের ঘাঁটিতে কাটিয়েছে, ভাটিতে সারা জীবনটা গাঁজার ভাটিতে কাটালো, সারা জীবন মুশরিক হয়ে জীবনটা কাটিয়ে দিলে, জীবনে আল্লাহ আল্লাহ রসুলের নাম নেয়নি, জীবনে আল্লাহর ঘরে প্রবেশ করেনি। আর আপনি মনে করছেন মৌলবীকে দাওয়াত দিয়ে জান্নাতে পাঠিয়ে দেবো? ওটা কে পাঠাবে? গোল আলু মৌলবী আনতে হবে, সে জান্নাতে দিয়ে দিবে টাকা দিলি। কোরআন খুলুন, এরপরে কোন হুজুর কটা পাকড়াও হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয় নিজেদের পেট চালাবার জন্য, ওই হুজুররা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এদিকে কঠিন আযাবে মুবতালা করে দেব, তারা পাকড়াও হবে। আপনি মনে করছেন ইয়াসিন ভাইকে দাওয়াত দিয়েছি, আচ্ছা আপনি ভেবে দেখুন, আপনার ছেলে মাতাল, আপনার ছেলে গাঁজাখোর, আপনার ছেলে মদের ভাটিতে মারা গেছে, আপনার ছেলে বেঈমান হয়ে মারা গেছে, প্রকাশ পেয়েছে, আপনার ছেলে নাস্তিক। আরে আমাদের সমাজে তো ইমামকে নাস্তিকেরও জানাজা পড়াতে হয়, নাস্তিকেরও জানাজা পড়াতে হয়, হয় না? হয় না? কিন্তু শুনেলেন, যদি প্রকাশ পেয়ে যায় এই লোকটা সারা জীবন মদের ভাটি, এ বাবা 2টো মোবাইল লাগাতে নিষেধ করেছিল, মদের ভাটিতে জীবন কাটিয়েছে, গাঁজার ভাটিতে বেঈমান আর কুফরিতে জীবন কাটিয়েছে। আপনি বলছেন হুজুর দোয়া করে পার করাতে হবে, খুব সূক্ষ্মভাবে বুঝাচ্ছি, কোরআন হাদিস দিয়ে বুঝাচ্ছি আপনাকে, আপনার ব্রেন থাকলে বুঝবেন, আর যদি না মনে হয় আপনার ভালো একটা হুজুরকে দাওয়াত দিয়ে মাতালকে আপনি জান্নাতে পাঠাবেন, কোনো অসুবিধা নেই। কিয়ামতের ময়দানে মুলাকাত হবে আপনাদের সাথে, কিয়ামতের ময়দানে দেখা হবে, কোনো অসুবিধা নেই। চলুন আপনাদেরকে বুঝাই, পৃথিবীর মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে শ্রেষ্ঠ ব্যক্তি আর কেউ ছিলেন? কথা বলবেন, কিয়ামত পর্যন্ত কেউ আসবেন? আসবেন। চলুন, আমার নবী বিশ্ব নবীর কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা জান জানো মৃত্যুর শয্যায় শুয়ে আছেন, চাচা মারা যাবেন। নবীজি গিয়ে চাচার কাছে হাত দুটো ধরে বললেন, চাচা গো একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইবো। নবীজি চাচা অস্বীকার করলেন, ভাইপো আমি যদি বার্ধক্যে কলমা পড়েলি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, অর্থাৎ আমি কলমা পড়তে পারবো না। তিনি অস্বীকার করলেন, অস্বীকার করার পরে
খুব দুঃখের সঙ্গে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সকলে বলুন হিদায়াতের মালিক কে? আরো জোরে বলুন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী, হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। তুমি যাকে ইচ্ছা করো তাকে হিদায়াত দিতে পারো না, আমার ইচ্ছা নেই। তোমার চাচা কলমা পড়তে পারবে না, রাসূলের চোখ দিয়ে পানি। চাচা যান চলে গেলে দুনিয়া থেকে। আল্লাহর হাবিব আল্লাহর কাছে হাত তুলে বসলেন আর কি বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেনে কেনে তোমার কাছে ক্ষমা চাইব। নবীজি কাঁদতে লাগলেন আল্লাহর কাছে। আল্লাহ আবার আয়াত পাঠালেন। এই যে আয়াতটা পাঠালেন, শুধু একা আল্লাহ নবীকে নসিহত করেননি, মুমিনকেও নসিহত করলেন। মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিনরা শুনে নাও, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। তোমার ছেলে বাপ তাহাজ্জুদ গুজার, বেটা কিন্তু নাস্তিক। আল্লাহর কসম করে বলছি, দোয়া করার রাস্তা নাই। নবীকে যখন নিষেধ করেছে, তুমি আর কোন ক্ষেতের মূলি যে তুমি দোয়া করতে পাবে নাস্তিকের জন্য, মুশরিকের জন্য, যে আল্লাহ বিরোধী রাসূল বিরোধী হয়ে মারা গেছে। তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ মরে গেলে কেউ যদি কোনো মৌলবি দোয়া করে, কোনো মৌলবি জানাজা পড়ায় জেনে শুনে, সেই মৌলবি কিয়ামতের দিনে কঠিন পাকড়াও হয়ে যাবে। কেউ যদি নাস্তিক হয় আর যদি প্রকাশ পেয়ে যায়, যদি বলেন হুজুর কি করব, তাকে কবরস্থানেও পুঁতা যাবে না। কবরস্থান পবিত্র জায়গা। কবরস্থান কি জায়গা? পবিত্র জায়গা। নাপাক লোককে কি করে পুঁতবে? যদি বলেন কি করব, ও রূপনারায়ণে ফেলে দেওয়া হবে, কুকুরে খা, নদীর ধারে ফেলে দাও, শুয়োরে খা, কিন্তু তার জানাজাও পড়া যাবে না, কবরস্থানে তার দাফন কাফন করা যাবে না। যদি মনে হয় ইয়াসিন ভাই ভুল বলছে, যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে তা আমাকে অ্যাটাক করে দেখা। চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এই মেদিনীপুর টাউন থেকে গোটা পূর্ব মেদিনীপুরের কোন মুফতি যদি ফতোয়াটা কেটে দেয় যে না ভুল বলেছে, নাস্তিকের জানাজা করা যাবে, তার জুতোর মালা পড়ে যাবে এই এলাহিগঞ্জে ক্যামেরা চালিয়ে। তার জানাজাও পড়া যাবে না, তার কবরস্থানে দাফন কাফনও করা যাবে না, যদি নাস্তিক প্রমাণ হয়ে যায়, প্রকাশ হয়ে যায়। আপনি কি মনে করেছেন ইসলামটা বাপের ঘরের জায়গা? আল্লাহ দিনকে সহজ করেছে, তোমরা কঠিন করে নিয়েছো। আজকে বলুন তো, আপনাদিকে বলে যায়, সবাই বলুন।